সেদিন রাতেই গ্রামের শেষ প্রান্তে শ্মশানে আমি সেই মূর্তির সামনে বসে আছি। আমার চারিদিকে শুকনো পাতা আর মাটির প্রলেপের গণ্ডি করে রাখা আছে। তখনও আমার সামনে সেই মূর্তির থেকে একটা লাল আলো বিচ্ছুরিত হচ্ছে। আমার মানুষ চোখে ভেসে আছেন মা ভৈরবী। তিনিই বলতে গেলে আজ আমার পথপ্রদর্শক, আবার রক্ষাকর্ত্রীও। আমি দূরে গ্রামের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, একটা চাপা গোয়ানির আওয়াজ, কিন্তু সেটা তীব্র প্রাবল্যের আওয়াজ। এক প্রকার গর্জন বেরোচ্ছে কোনো অজানা প্রাণীর মুখ থেকে। আমার দুই দিকে রাখা আছে দুটো ছোট ছোট পাত্র, একটাতে সবুজ পাতার আর শ্যাওলার এক মিশ্রণ, আর একটা পাত্রে রয়েছে রক্ত, আমার নিজের শরীরের রক্ত। আমি অল্প অল্প করে সেই মিশ্রণ আর রক্ত সেই মূর্তির মুখের উপর লেপে দিতে লাগলাম। হঠাৎ দেখলাম দূরে শ্মশানের মুখে একটা প্রাণী এসে থামল। সে দুই হাত মাটিতে ভর দিয়ে চার পেয়ে প্রাণীর মতো এগিয়ে এলো। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম প্রাণীটার দিকে। প্রাণীটা সেই গর্জন করতে করতে ঠিক আমার গণ্ডির সামনে এসে দাঁড়ালো। আমি এতক্ষণে তার মুখ দেখলাম, একটা একটা অস্বাভাবিক নারী মূর্তি। তার সমগ্র চেহারাটা থেকে সবুজ আভা ঠিকরে বেরোচ্ছে। শ্যাওলা আর ভিজে মাটিতে ঢাকা একটা পচা ক্যারিয়ন ফুলের মালা তার গলায় জড়ানো। বীভৎস বাজে একটা গন্ধ তার শরীর থেকে আসছে। চোখের কোটর জবা ফুলের মতো লাল। তার মুখ থেকে একটা চেরা জিহ্বা বেরিয়ে এসে নিজের সারা মুখ চাটছে। আমার গণ্ডিটার চারিদিকে সে গন্ধ শুকতে শুকতে ঘুরতে লাগলো। হঠাৎ সেই মূর্তি আমার ঠিক সামনেই গোল গোল ঘুরতে ঘুরতে নৃত্য করতে থাকলো। সে বারবার আমার মনঃসংযোগের ব্যাঘাত ঘটাতে লাগলো, কিন্তু স্বয়ং মাতা ভৈরবী আমার উপর নিজের প্রভাব বিস্তার করে রইলেন। আমি ক্রমাগতভাবে সেই মূর্তির চোখে শ্যাওলা রক্ত এর প্রলেপ দিতে থাকলাম। যত প্রলেপ দিতে লাগলাম তত তার নৃত্যের তীব্রতা বাড়তে থাকলো। সে যেন বারবার আমার গণ্ডি ভেদ করে সেই দেবী মূর্তিকে কিছু বলতে চাইছে, কিন্তু অদৃশ্য কিছু একটায় বাধাপ্রাপ্ত হয়ে বারবার ফিরে যেতে হচ্ছে। হঠাৎ দেখলাম সেই মূর্তি থেকে বিচ্ছুরিত লাল আলো ধীরে ধীরে সবুজ হয়ে আসছে, আর সাথে সাথে গণ্ডির বাইরে নৃত্যরত সেই প্রাণীর ক্ষোভ আরো বাড়তে থাকলো। এরপরই এমন একটা ঘটনা ঘটলো যা আমি নিজের চোখে দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। ওই প্রথমবার আমি তন্ত্রের জগতে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। এই অবধি বলে তারানাথ একটু থামলেন। আমি কিশোরী আর চারি এক দৃষ্টে তাকিয়ে আছি তার দিকে। কিশোরী একবার শুধু বলে উঠল, কয়েকটা নতুন জিনিস জানলাম। তন্ত্রের জগতে গোসাপের ভূমিকা, দেবী পর্ণশবরীর খাদ্য মানুষের চেতনা শক্তি, এমন একজন দেবী যিনি প্রকৃতিকেই নিজের অঙ্গে ধারণ করে আছেন। কিন্তু এরপর কি হলো? আর আপনার ভৈরবী মা যে বলল বিপদ আসবে, সেটা কি বিপদ? বিপদ যেটা ছিল সেটার সাথে বর্তমান মানব সভ্যতার একটা বড় যোগ ছিল। বাগঝোর গ্রামের সাথে বর্তমান সভ্যতার কি সাদৃশ্য আছে? তারানাথ কোনো উত্তর না দিয়ে আবার একটা পাসিংশ ধরিয়ে বললেন, চারি মা, একটু চা করে আনতো মা, আজকে চা খাওয়া হয়নি। আর হ্যাঁ, কিছু ভাজাভুজিও আনিস কেমন? চারি চা করতে উঠে চলে গেল। অর্থাৎ এখন কিছুক্ষণের বিরতি হবে। তারানাথ এরপর উঠে কোত্থেকে একটা বাক্স নিয়ে এলেন। তারপর বাক্স খুলে একটা মূর্তি বের করলেন। আমি আর কিশোরী অবাক দৃষ্টিতে সেই মূর্তির দিকে তাকিয়ে রইলাম। কালো আর সোনালি রঙের মিশ্রণে তৈরি এক দেবী মূর্তি, তবে তার সারা অঙ্গে সবুজ শ্যাওলা মাটি দিয়ে লেপে দেওয়া। কিছু কিছু স্থানে ছোট ছোট পাতা বেরিয়ে আছে। মাথার থেকে শিঙের মতো দুই দিক দিয়ে বিস্তৃত হওয়া একটা মুকুট। দেবীর চোখ দেখা যাচ্ছে না, শ্যাওলায় ঢাকা। দেবী দুই হাতে ধরে রাখা কুঠার আর গাছের একটা কাণ্ড। তারানাথ শুধু একবার গম্ভীর গলায় বললেন,
ইনি দেবী পর্ণশবরী। কথাটা শোনা মাত্রই আমার আর কিশোরীর চোখ বড় বড় হয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি সেই মূর্তির দিকে। হালকা মিহি সবজে আলো বিচ্ছুরণের মতো দেবীও যেন একবার পরখ করে নিলেন আমাদের দুজনকে। আমরা দুজন দুজনের দিকে একবার তাকালাম। এরপর তারানাথের দিকে ফিরতেই দেখলাম তার দৃষ্টি সরাসরি বাক্সের ভিতর দেবীর মৃত্তিকা লিপ্ত ঢেকে রাখা চোখের দিকে। সেই মূর্তি থেকে এখন একটা হালকা মিহি সবুজ আলো বেরোচ্ছে। আমি আর কিশোরী মনোযোগ দিয়ে মূর্তিটার দিকে তাকিয়ে রয়েছি। কিশোরী বেশ অবাক ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এরকম অদ্ভুত মূর্তি আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, এই যে সারা শরীরে যে মাটি শ্যাওলা লেগে রয়েছে, এটাই তো ওনার বস্ত্র। কিন্তু যদি কেউ পরিষ্কার করার জন্য মুক্ত মনে দেবীকে আচ্ছাদন মুক্ত করে দেয়, তাহলে তার কি হবে? তারানাথ হঠাৎ খেপে গিয়ে বিভৎস জোরে বলে উঠল, কি সব বলছো তুমি কিশোরী? তুমি কি কখনোই একটু মনোযোগ দিয়ে শুনবে না? এতবার করে বললাম এ সবই দেবীর বস্তু। সে তুমি যে মনেই পরিষ্কার করো, দেবী প্রচণ্ড ক্রোধিতা হবেন। সব বিষয়ে না জেনে শুনে কাজ করলে বিপদ অবশ্যম্ভাবী। মাফ করবেন, কৌতূহল হচ্ছিল তাই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আর এই মাথার উপর শিরস্ত্রাণের মতো দুদিকে বিস্তৃত এই শিং দুটো কি জিনিস? ঘটনাটা পুরো করি, তখন তোমরা নিজেরাই জানতে পারবে। তারানাথ এবার একটু শান্ত হলেন। ইতিমধ্যে চারি চার দুটো প্লেট ভর্তি ভাজাভুজি নিয়ে আমাদের ঘরে ঢুকলো। আমাদের পাশে বসে দেবী মূর্তি দেখেই সে বলল, আপনারা কি জানেন কেন দেবী পর্ণসরোবরীকে এই নাম দেওয়া হলো? আর কেনই বা তাকে রোগমুক্তির দেবী বলা হয়ে থাকে? আমরা আর কি করে এইসব ইতিহাস জানবো বল? আমাদের কি এইসব বিষয়ে চর্চা আছে? তুই বলে দে। দেবী পর্ণসরোবরীকে বলা হয় আদিম পর্ণপরিহিতা অরণ্যের অধিষ্ঠাত্রী দেবী। তাকে হিন্দু মতে ছাড়াও প্রাচীন বৌদ্ধ এবং তিব্বতীয় মতে পুজো করা হয়। এখনও দেশের উত্তরে বহু ঘন জঙ্গলে বৌদ্ধ শাস্ত্র মতে ওনার পুজো বেশ বড় করেই করা হয়। তার বস্ত্র সরাসরি প্রকৃতির সাথে সংযুক্ত, দেবী মর্মস্পর্শী। তার পত্র নির্মিত বস্ত্র চারপাশের সাথে সুরালোভাবে মিশে যায়, এই জন্যেই তার নাম পর্ণসরোবরী। মস্তকে মুকুট এবং গলায় শোভা পায় একটি করে সাপ। প্রাচীন অধিবাসীদের মধ্যে গাছ, শিকড় বাকড় আর পথ্যাদির অগ্রে তার পূজা আবশ্যক ছিল। তিনি এই মূর্তিতে দ্বিভুজা হলেও তিনি ষড়ভুজা। তার অস্ত্র বজ্র, কুড়ুল, তীর, ধনুক, ফাঁস এবং গাছের ডাল। তার শারীরিক গাত্রবর্ণ হলুদ এবং সবুজাভ মিশ্রণের এক আভায় সুসজ্জিত থাকে। আমাদের দেশে প্রথম যে চিকিৎসার সূত্রপাত হয় সেটি গাছ এবং জঙ্গলকে কেন্দ্র করেই। আর প্রাচীন বৌদ্ধতন্ত্রের মতে তিনি তার নৃত্য, মোহ এবং তন্ত্রের মাধ্যমে নিজের শরীরে রোগ আকৃষ্ট করে তাদের বন্দী করতে পারেন। তাই পুরাকাল থেকে আজও তাকেই রোগমুক্তির দেবী হিসেবে পুজো করা হয়। চারি কথা থামালে আমি আর কিশোরী একবার একে অন্যের দিকে তাকিয়ে নিলাম। সত্যি তারানাথের জীবনের প্রত্যেকটা ঘটনায় আমরা কিছু না কিছু নতুনত্বের স্বাদ পেয়েই থাকি। কিশোরী একটু কাষ্ঠ হাসি হেসে বলল, বাহ ঠাকুর মশাই, চারি তো বেশ ভালোই পোক্ত হয়ে গেছে। তন্ত্রের জগতে ওর ভালোই উন্নতি হচ্ছে বলে মনে হয়। তারানাথ একটা বেশ গর্বের হাসি হেসে চারির মাথায় হাত বুলিয়ে দিলেন। কিন্তু বিষয়টা ক্রমাগত অন্যদিকে চলে যাচ্ছে দেখে আমি মাঝপথে বলে বসলাম, তখন সেই চার তেলে ভাজা তো চলেই এসেছে, ঘটনার পরের অংশটুকু শুনতে পারলে ভালো হয়। তারানাথ চা পান শেষ করে আবার একটা পাসিং শো ধরিয়ে আবার শুরু করলেন। শরতের সাহায্য নিয়ে আরও কয়েকজন মিলে ধরাধরি করে কড়িকাঠ থেকে শিবচরণের নিথর দেহটা নামিয়ে আনলো। তার দেহ বেশ ভারী আর ঠান্ডা হয়ে গেছে। আমি দেখলাম তার ঘরের সব জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে, অর্থাৎ শেষ সময় সেও আর নিজের মধ্যে স্থির থাকতে পারেনি। তার পাগলামির ছাপ ঘরের আনাচে কানাচে সুস্পষ্ট। জানালার কাছের ছোট্ট টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ রাখা। সেটা খুলতেই দেখলাম একটা চিঠি, আমাকেই উদ্দেশ্য করে শিবচরণের লেখা শেষ চিঠি। নমস্কার ঠাকুর মশাই, চিঠিটা আপনার জন্যই রেখে যাচ্ছি। যখন এই চিঠি পড়বেন তখন আমি এই ইহজগতে থাকবো না। আপনি যখন আজ ভোর রাতে ফিরলেন না, তখনই বুঝেছিলাম আমার মায়ার বাঁচার আর কোনো আশা নেই।
আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি ঠাকুর। কাল সারা রাত ওর পাগলামি দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। আজ সকালে গ্রামবাসীরা ওকে ধরে নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল। আমি চেষ্টা করেও আটকাতে পারলাম না ওদের। চোখের সামনে এক নরপিশাচ ওকে বলি দেবে, এটা আমি দেখতে পারবো না। আর ওকে ছাড়া এক মুহূর্ত আমার থাকা সম্ভব নয়। বিগত 1 ঘন্টা ধরে আমি নিজের মধ্যে ছিলামই না। কোনো কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। গ্রামবাসীরা এসব বিশ্বাস করলেও আমার মন বলছে এসবের পিছনে কোনো আসন্ন বড় বিপদ আছে ঠাকুর। আমার নিয়তি আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি আগে সয়ে গিয়ে আমি অপেক্ষা করব আমার মায়ার। আপনার কাছে একটাই অনুরোধ, আমার চিতা দয়া করে আমার মায়ার চিতার পাশে জ্বালাবেন। এটাই বলতে পারেন আমার শেষ ইচ্ছে। আসলাম ঠাকুর, আমার প্রণাম নেবেন। আমি চিঠিটা ভাঁজ করে নিজের ঝোলায় ভরে রাখলাম। বাইরে তখন নিগুড়ো জমাট অন্ধকার জমায়েত হয়ে এসেছে। আমি আবার শরতের দিকে ফিরে বললাম, আজ রাতে দেহ সৎকারের কোনো ব্যবস্থা করো না। শ্মশানে আজকে বিপদ থাকতে পারে। তাছাড়া অনেক রাত হয়েছে তো। 4 জন বাড়ি পাহারায় থেকে বাকিরা যে যার ঘরে ফিরে যাও। আর একজন আমার সাথে চলো, একটা কাজ আছে। আপনি কোথায় যাবেন, তাও এত রাতে? এর একটা শেষ দেখতে যাব। আমাকে একটা কাঠের বাক্স জোগাড় করে দিতে পারো? নিশ্চয়ই, একটু দাঁড়ান, আনছি। এই বলে শরৎ নিজের বাড়িতে গেল। আমি সেই সময়টুকু শিবচরণের মৃতদেহের সামনে বসে গত রাতের কথা চিন্তা করছিলাম। না জানি বেচারা নিজের স্ত্রীর আর কি কি কার্যকলাপ দেখেছে। স্বামী হিসাবে সে সব কিছুই গ্রহণ করা সত্যিই খুবই বেদনাদায়ক। শেষে গিয়ে নিজেকে যে আর ঠিক রাখতে পারেনি সেটা তার ঘরদোরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। একটু পরেই একটা মাঝারি আকারের কাঠের বাক্স 2 হাতে ধরে ঘরে ঢুকলো শরৎ। সে আমার দিকে বাক্সটা এগিয়ে দিতে দিতে বলল, এতে কি করবেন ঠাকুর? দরকার আছে, পরে জানতে পারবে। আপাতত কেউ একজন আমার সাথে চলো। শরৎ উপস্থিত লোকেদের মধ্যে নিজেই একজনকে বেছে দিল আমার সঙ্গী হওয়ার জন্য। আমি মধ্যরাতে তাকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। শরৎ আমার কথা মতো নিজে এবং আরও 2 জন মিলে শিবচরণের দেহের পাহারায় থাকলো। আমি সেই সঙ্গীকে নিয়ে সেই রাতেই রওনা দিলাম গর্ভগৃহের উদ্দেশ্যে। আমার মন বলছে এখন কাপালি গর্ভগৃহের কাছাকাছি থাকবে না, তার কারণ আজ তার 101তম সব সাধনা করার রাত। আমার কাজ এখন 2টো। প্রথম কাজ গর্ভগৃহ থেকে দেবী মূর্তি উদ্ধার, আর দ্বিতীয় কাজ কাপালিককে নজরে রাখা। রাতের মায়াবী পরিবেশ আর আদিম অন্ধকারকে সঙ্গী করে আমি দ্রুত পা চালাচ্ছি গর্ভগৃহের দিকে। আমার পিছন পিছন নিঃশব্দে সেই লোকটাও আসছে। প্রাণের ভয় যে কী জিনিস সেটা আমি সেদিন উপলব্ধি করেছিলাম। সে আমাকে একটাও প্রশ্ন করেনি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছু না। শুধু অনুগত শিষ্যের মতো আমাকে অনুসরণ করে গেছিল। হাঁটতে হাঁটতে একটু পরেই আমরা পৌঁছলাম সেই পাথরের জমির সামনে। আমি দেখলাম অন্ধকারের মধ্যে সেই 2 পাথরের মধ্যস্থল থেকে একটা মিহি সবুজ আভা বিচ্ছুরিত হচ্ছে। আমি বুঝতে পারলাম দেবীর মূর্তি এখনো এখানেই আছে, তবে কাপালিককে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। নিশ্চিন্ত হওয়া গেল। সেই লোকটা বিস্ফারিত চোখে সেই আলোর দিকে চেয়ে রইল। আমি সেদিকে বেশি মন না দিয়ে খুব সন্তর্পণে সেই গর্ভগৃহের দিকে এগিয়ে গেলাম। পাথরের উপর উঠে সেখানে প্রবেশ করতেই এই প্রথমবারের জন্য আমি দেবীর মুখোমুখি দর্শন পেলাম। কি মোহময় দেবীর সেই রূপ! সদা হাস্যময়ী স্নিগ্ধ দৃষ্টি, সবুজাভ সুসজ্জিত বর্ণমিশ্রিত পোশাক। এই সেই মূর্তি যেটা তোমরা এখন দেখছ। সেখান থেকে নির্গত একটা সবজে আভা যেন মনকে অনন্ত শান্তি প্রদান করে। আমি দেবীর সামনে হাঁটু গেড়ে বসে তাকে নত মস্তকে প্রণাম করলাম।
তারপর পিছনে ফিরে দেখলাম সেই লোকটা হাঁ করে তাকিয়ে রয়েছে সেই মূর্তির দিকে। আমি তাকে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকতে বললাম। তারপর অতি সন্তর্পণে সেই মূর্তি সেখান থেকে তুলে নিলাম। সেই লোকটা আমার কার্যকলাপ দেখে ঘাবড়ে গেল। আমি তাকে শান্ত করিয়ে বললাম, ভয় নেই, এতে কিছুই হবে না। তুমি বাক্সটা সাবধানে ধরো, দেখে দেখে হ্যাঁ হ্যাঁ, সাবধানে, ব্যাস। হ্যাঁ, এবার তুমি এটা নিয়ে সোজা শরৎকে দেবে, আর তাকে বলবে কেউ যেন এই বাক্সটা না খোলে। খুললে অজান্তে কিছু করলে মৃত্যু নিশ্চিত। আর সেই মৃত্যু কীরকম মৃত্যু তোমাদের কল্পনারও অতীত। সেটা যদি না চাও তাহলে তাকে এই বাক্স খুব সাবধানে সামনে রাখতে বলবে। যাও। আমি দেখলাম লোকটা কোনো কথা না বলে ভয়ে ভয়ে কাঠের মতো দুই হাতে বাক্স ধরে এগিয়ে গেল গ্রামের দিকে। আমি পিছন থেকে একটু মুচকি হাসলাম। আসলে আমি তাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু অত্যাধিক কৌতূহল কখনো কখনো বিপদ ডেকে আনে, সেখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তার উপর ভয়ের চাদর টেনে দিলে কৌতূহলের মাত্রাটা কমে যায়। সে আমার নজরের বাইরে গেলেই আমি রওনা দিলাম শ্মশানের উদ্দেশ্যে। আজকের রাতের আকাশ বেশ মেঘলা, মেঘের আড়ালে তারাদের উপস্থিতি ঢেকে গেছে। আমি পা বাড়াতেই হঠাৎ এক বিকট মেঘের গর্জন শুনতে পেলাম। একটা ঠান্ডা বাতাসের রেশ চারিদিকে খেলে গেল। আমি এরপর পা বাড়ালাম শ্মশানের দিকে। হাঁটতে হাঁটতে মাঝ রাস্তার মাথায় এক দুই ফোঁটা জলের বিন্দু অনুভব করলাম। বুঝলাম বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমি হাঁটার গতি কমালাম না। যখন আমি শ্মশানে পৌঁছালাম ততক্ষণে বৃষ্টি ভালো মতো শুরু হয়ে গেছে। জল কাদা পেরিয়ে বাইরের কালী মন্দিরে প্রণাম করে শ্মশানে প্রবেশ করলাম। একটু শেষের দিকে আসতেই দেখলাম দূরে সহস্রাক্ষ কাপালিক বসে আছে ধ্যানমগ্ন ভঙ্গিতে। তার সমগ্র শরীর ভিজে যাচ্ছে বৃষ্টির জলে। পাশে রাখা আছে একটা মুন্ডহীন দেহ। আমি তার পরনের পোশাক দেখে চিনতে পারলাম তাকে। সেই দেহ দেবী মায়ার দেহ। আজ রাতে এই পোশাকেই বলি হয়েছে তার। আমি আড়াল থেকে দেখতে লাগলাম কাপালিকের কাণ্ড। তার ধ্যানমগ্ন কায়ার সামনে রাখা একটা দেশি মদের বোতল, কিছু মরা কঙ্কালের হাড়গোড় আর একটা ওই পাত্রে কিছু একটা চাপা দিয়ে রাখা, যাতে বৃষ্টিতে সেটা ধুয়ে না যায়। কিছুক্ষণ এইভাবে থাকার পর চোখ খুললেন কাপালিক। তারপর সামনে থেকে ঢাকা দেওয়া পাত্রটা থেকে অল্প করে হাতে কি যেন নিয়ে সেই হাড়গোড়ের দেহে মাখাতে লাগলেন। আমি দূর থেকেই বুঝলাম জিনিসটা আসলে সর্ষের তেল। সবকটা হাড়গোড়ের তেল মালিশের পর ভালো করে সিক্ত হয়ে চকচক করে উঠল। এরপর কাপালিক মায়াদেবীর দেহাবশেষ নিচে রেখে তার উপর বসে ধ্যান শুরু করল। বৃষ্টির মধ্যেও আমি যেন এক অদ্ভুত দৃশ্য দেখছি। সেই হাড়গুলো সে পরপর তার আসনের সামনে সাজিয়ে রেখেছে এবং ধ্যানের মাঝে মাঝেই চোখ বন্ধ অবস্থাতেই সেগুলোর উপর একটু করে মদ ঢেলে দিচ্ছে। এর নাম শবের আহুতি। মাতু পাগলির কাছে এই বিষয়ে জেনেছিলাম। সব সাধনায় একজন মৃত ব্যক্তির কটি দেশের হাড়গোড়কে জমা করে তাকে সর্ষের তেলের প্রলেপ দিয়ে উপর থেকে মদ ঢালতে হয়। এতে বোঝানো হয় সাধক সব সাধনায় কোনো এক শবকে আহুতি দিয়ে মৃত মানুষদের প্রতি সম্মান জানাচ্ছে। এর আরও একটা সুবিধা, কোনো প্রকার মৃত ব্যক্তির আত্মা এসে এই সময় সাধককে বিরক্ত করবে না। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বেশ অনেকক্ষণ ধরে এই ধ্যান চলল। এরপর আমি দেখলাম এক চেনা দৃশ্য। চেনা এই কারণেই বললাম, কারণ আমি নিজেও এককালে সব সাধনা করেছি তো। সেই দৃশ্য সাধারণ মানুষ চোখে দেখতে পারবে না। একমাত্র তন্ত্রে সিদ্ধ মানুষই নিজের শক্তি দিয়ে সেই দৃশ্য বুঝতে পারবে। আমি দেখলাম প্রায় 10-12টা ছায়ামূর্তি কাপালিকের আসনের চারপাশে উন্মত্তের মতো নৃত্য করছে। আমি আড়াল থেকে সব দেখতে থাকলাম। ধীরে ধীরে রাত বাড়লে
তাদের চেহারা আরো সুস্পষ্ট হলো। আমি বুঝতে পারলাম এরা সব দশ মহাবিদ্যার অধীন ডাকিনী এবং যোগিনী। এদের কাজ সাধককে ভয় দেখানো এবং যত দূর সম্ভব সাধকের ধ্যান ভঙ্গ করা। আর একটু পরেই ঘটবে আরেকটি ঘটনা। হঠাৎ করে সে মৃতদেহ জেগে উঠবে, কিন্তু আমার সন্দেহ ছিল মুন্ডহীন মৃতদেহ জেগে উঠবে কি না। কিন্তু আমার সেই সন্দেহকে ভুল প্রমাণিত করে হঠাৎ মায়াদেবীর মুন্ডহীন ধরটা উঠে বসলো আর কাপালিক তার রক্ত ভর্তি গলার উপর মদ ঢেলে দিল। দেবী মায়ার দেহ আবার আগের মতো ঘুমিয়ে পড়ল। এইভাবে কতক্ষণ অবধি চলেছিল আমার সে খেয়াল নেই, তবে শেষ রাতে এসে দেখলাম কাপালিকের চারিদিকে নাচ করতে থাকা যোগিনীর দল ধীরে ধীরে উধাও হতে থাকল। কাপালিক তখনও স্থিরভাবে বসে আছে। এতক্ষণে বৃষ্টিটা থেমে এসেছে অল্প। সূর্য না উঠলেও হালকা আলোয় পূব দিকের আকাশ আলোকিত হয়ে উঠছে। দেখলাম কাপালিক চোখ খুলল। এরপর সে একটা বিরাট বিকট অট্টহাসি করে উঠল। হাসতে হাসতে নিজেই বলে উঠল, আজ থেকে আমি অমর। আমার দীর্ঘদিনের তপস্যা আজ পরিপূর্ণ হয়েছে। আমার দীর্ঘ 100 বছরের প্রতীক্ষার অবসান হলো আজ। এখন আমি জল, স্থল, আকাশ, পাতাল কোন স্থানে মানুষ, পশু, পাখি, দানব, পিশাচ, বেতাল কারো দ্বারা মৃত্যু লাভ করব না। আমি অমর, আমি অমর। কাপালিক এরপর হঠাৎ শান্ত হয়ে মায়াদেবীর দেহাবশেষের দিকে ফিরে সেটার দিকে করজোড় করে প্রণাম করে বলল, হে দেবী, তোমার মৃত্যুতে আমার দীর্ঘদিনের কামনা পূর্ণ হলো। আমার দেহে যে মারণ রোগ বাসা বেঁধেছিল তাকে উপেক্ষা করে আমি আজ অমরত্ব লাভ করেছি। তাই তোমার মৃতদেহ আমি সম্মানের সঙ্গে অগ্নি সমাধিস্থ করছি। আমার প্রণাম দিও। এরপর কাপালিক মায়াদেবীর দেহকে একটা চিতায় সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ধীরে ধীরে পাখিদের মধুর কলতান শোনা গেল। আমি সম্পূর্ণ বিষয়টা আড়াল থেকে দেখলাম। এরপর কাপালিক আর গ্রামের রাস্তায় ফিরল না। সে শ্মশানের উল্টো পথ ধরে রওনা দিল অন্যদিকে। পোড়া কাঠের ধোঁয়ায় তার শেষ চিহ্ন মিলিয়ে যাওয়ার দৃশ্য আমি শেষবার দেখে নিলাম। অর্থাৎ কাপালিক শুধুমাত্র নিজে জীবিত থাকার জন্য এতগুলো মানুষকে ভয় দেখিয়ে দেবী পর্ণশবরীর কথা বলে তাদের বলি দিয়ে নিজের প্রাণ পুনঃ প্রতিষ্ঠা করল। ভোর হয়ে গেছে। পূর্ব দিকের সূর্যের রক্তিম আভা বেরিয়ে এসে আকাশকে আলোকিত করছে। আমিও রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে ঢুকতেই আমি সোজা গেলাম শিবচরণের বাড়িতে। সেখানে ঢুকতেই দেখলাম সকলেই প্রায় ঝিমোচ্ছে। আমি হালকা হেসে শরৎকে ডেকে বললাম, ওই বাক্সটা কোথায় রেখেছো? আমার বাড়িতে আমার আলমারির ভিতর রেখে এসেছি। আপনার কথা মতো আমরা কেউ খুলিনি ওই বাক্স। বেশ, বলছি এবারে তো শিবচরণের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে হবে। তা সবাই মিলে ধরাধরি করে তোলো ওকে। এরপর উপস্থিত চারজন ধরে বেঁধে শিবচরণের মৃতদেহ একটা সাদা কাপড়ে মুড়ে কাঁধে তুলে নিল। সকলে মিলে রওনা দিলাম শ্মশানের উদ্দেশ্যে। শিবচরণের শেষ ইচ্ছে ছিল মায়াদেবীর চিতার পাশেই যেন তার চিতা সাজানো হয়। তাই আমিও আবার রওনা দিলাম শ্মশানের দিকে। আমার শরীরে ধকল বলতে কিছুই অনুভব হয় না। দীর্ঘদিন পথ হাঁটায় ক্লান্তি আমার দেহ থেকে বিদায় নিয়েছে। মানুষ অভ্যাসের বশে সবই করতে পারে, বুঝলে। যাই হোক, তো শ্মশানে পৌঁছতেই আমি শরৎকে বললাম,
ওই চিতার পাশে আরেকটা চিতা সাজাও। কিন্তু ওইদিকেই কেন? এদিকে তো এত ফাঁকা জায়গা আছে, আর তাছাড়া ওদিকে একটা চিতাও তো জ্বলছে। যেটা বলছি সেটাই করো, ওটার পাশেই সাজাও। ওটা কার চিতা ঠাকুর? মায়া দেবীর। আর কেউ কোনো প্রশ্ন করল না। সকলেই বুঝতে পারল আমি কেন ওই চিতার পাশেই শিবচরণের চিতা সাজাতে চাইছি। চুপচাপ চারজন মিলে সাজাতে লাগলো চিতা। চিতা সাজানো হলে শিবচরণের দেহ দাহ করা হলো। দাউ দাউ করে জ্বলতে থাকলো দুদিকের আগুন। আমি দুই চিতার মাঝে দাঁড়িয়ে দুজনের আত্মার উদ্দেশ্যে প্রণাম করে মনে মনে বললাম, তোমাদের পুনর্মিলন সুখের হোক, আমার আশীর্বাদ রইল। এরপর আমরা সকলে মিলে আবার গ্রামে ফিরে এলাম। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, দেবী ভৈরবী ঠিক কোন আসন্ন বিপদের কথা বারবার বলছিলেন? সারা সকালে তেমন কিছু আর ঘটনা ঘটল না। দুপুরে খাওয়া দাওয়ার সময় মাঝপথে খাওয়া থামিয়ে শরৎ বেশ অদ্ভুতভাবে আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, আজ যখন শ্মশানে গেলাম একবার ওই কাপালিককে দেখতে পেলাম না। আর তাছাড়া আপনাকে একটা কথা বলা হয়নি যে আমরা অন্যান্য বছর বলির পরের দিন সকালেই কাপালিক আর তার লেজুর ওই গোসাপটাকে দেখতে পাই। এবছর কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি কি বিষয়টা লক্ষ্য করেছেন? আমি তো আসল ঘটনা জানি, কিন্তু শরৎ তো আর জানে না। তাই আমি তাকে আসল কথা না বলে তার কথার সাথেই সায় দিয়ে বললাম, হ্যাঁ, লক্ষ্য করেছি, আর আমি জানি গত বছরগুলোর ঘটনা। শিবচরণ সবই বলেই গেছিল। আমার কোনো জানি না মনে হয় তার আর এই গ্রামে কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এখন তো ওনারও একটু বিশ্রামের প্রয়োজন। এক নাগাড়ে 101 বছর ধরে কাজ করে যাওয়াটাই বা কি মুখের কথা? কতটা মানসিক ধকল যায় সেটা আমি জানি। তেমন কিছুই না, হয়তো নতুন কোথাও আশ্রয় নিয়েছেন। আমি শরতের চোখ মুখ দেখে বুঝলাম আমার উত্তরটা তার মনঃপুত হয়নি। সে তাই নিজেই আনমনে বলে উঠল, বিশ্রাম নিচ্ছেন? আগে তো এই ঘটনা ঘটেনি। গোসাপটার দেখাও পাওয়া যাচ্ছে না। কি যে হচ্ছে কে জানে। যাক বাবা, সব ভালো হলেই তো ভালো। এরপর সেও খাবারে মনোনিবেশ করল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার শরীরটা একটু ক্লান্ত লাগছিল। শরৎকে সেটা বলতে সে প্রায় ঝাঁঝিয়ে উঠে বলল, আমি তো কখন থেকেই আপনাকে বিশ্রামের জন্য বলছি, আপনি তো কেবল অভ্যেস আছে এই বলে এড়িয়ে যাচ্ছিলেন। আরে বাবা, আপনি যতই তান্ত্রিক হন, দিনের শেষে আপনি মানুষ তো। শরীরে ধকল বলে তো একটা ব্যাপার আছে নাকি? দাঁড়ান, নিচের ঘরটা আমি একটু পরিষ্কার করে বিছানা করে দিচ্ছি, আপনি দুপুরটা বিশ্রাম নিন। আমি তার কথা অমান্য করলাম না। আসলে মাঝে মাঝে শিষ্যের থেকে এরকম ধমক শুনতে ভালোই লাগে। হ্যাঁ, এগুলো আসলে ধমকের সুরে লুকিয়ে রাখা ভালোবাসা এবং শ্রদ্ধা। যাই হোক, নিজের যে ঘরটা আমার জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটা বেশ ছোট একটা ঘর, একজনেরই থাকার মতো। একটা ছোট চৌকি মতো রাখা, এক পাশে একটা জলের কুঁজো আর ঘটি, একটা দক্ষিণ খোলা জানালা। আমি বেশ আরাম করে নিদ্রামগ্ন হলাম। কতক্ষণ ঘুমিয়েছি সে খেয়াল আমার নেই। ঘুমটা ভাঙলো একটা পরিচিত কণ্ঠে। আমি দেখলাম আমি সেই মহাশ্মশানের মাঝে হাত জোড় করে বসে আছি। আমার সামনে একটা উঁচু পাথরে বসে আছেন সেই কালো পোশাক পরিহিতা মাতা ভৈরবী। তিনি নিজের গঞ্জিকা সেবন করতে করতে বললেন, আজ রাতে তোকে এই গ্রাম ছাড়তে হবে তারানাথ। অনেক কাজ বাকি আছে। তোর এখন বিশ্রামের সময় নয়। মানব জগৎ এখন চরম সংকটের মুখে উপস্থিত। এই বিপদ থেকে তাদের তোকেই রক্ষা করতে হবে। শ্যাওলা, চন্দন, হলুদ আর উদ্ভিদের পাতার একটা মিশ্রণ বানিয়ে গ্রামের শুরুর প্রান্তে গাত্রবন্ধন করে আসিস। তারপর ওই মিশ্রণ আর দেবীর মূর্তি নিয়ে রাতের বেলা শ্মশানে আসিস। বাকি কাজ আমি বলে দেব। আর দেরি করিস না,
ওঠ তারানাথ, ওঠ। সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম, কোথায় শ্মশান, কোথায় মা ভৈরবী? আমি তো এখনো শুয়ে আছি শরতের বাড়িতেই। কানের মধ্যে এখনো দেবীর শেষ কথাটা কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম অন্ধকার হয়ে এসেছে, অর্থাৎ প্রায় সন্ধে। উঁচু থেকে জল নিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে একটু নিজেকে সতেজ করে নিলাম। এরপর শরৎকে ডাকতেই সে এসে হাজির হয়ে বলল, বলুন ঠাকুর, কিছু লাগবে? না, আমাকে এবার বেরোতে হবে। তুমি আমাকে দুটো কাজ করে দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আচ্ছা, আমাকে শ্যাওলা চন্দন, হলুদ আর সবুজ পাতার একটা মিশ্রণ করে দিতে পারবে? ভালো করে হামানদিস্তায় পিষে একটা মিশ্রণ বানিয়ে দাও তো তাহলে। শরৎ আমার কথা শুনে একটু অবাক হয়ে তাকিয়ে রইল। এরকম অদ্ভুত আবদার হয়তো সে আশা করেনি, কিন্তু কোনো প্রশ্ন না করে সে সেখান থেকে ঘাড় নেড়ে চলে গেল। আমাকে প্রশ্ন করলে আমিও বলতে পারতাম না কেন এই মিশ্রণ লাগবে। শুধু এইটুকু জানি, দেবী ভৈরবী বলেছেন এই মিশ্রণ দিয়ে গণ্ডি কাটতে। তার আসল কারণ কি আমি কিন্তু তখনও জানি না, তবে যেটুকু বুঝেছিলাম বিষয়টা ছিল গুরুতর। একটু পরে শরৎ এসে একটা ছোট্ট মাটির পাত্রে আমাকে সেই মিশ্রণটা দিয়ে দিল। আমি সেটা ঝোলায় ভরতে ভরতে বললাম, আমার ওই বাক্স যেটা দিয়েছিলাম সেটা নিয়ে এসো, আমি এখন রওনা দেব। শরৎ আমার কথা মতো কাজ করল। সে তার ঘর থেকে সেই বাক্সটা নিয়ে এলো। আমি সেই বাক্স সাবধানে তার হাত থেকে নিয়ে নিতেই সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আবার আসবেন ঠাকুর, সাবধানে যাবেন। আমি আর সেখানে অপেক্ষা করলাম না। অনেক কাজ আছে, রাতের মধ্যেই শ্মশানে পৌঁছতে হবে। তার আগে যেতে হবে সেই স্টেশনের দিকে। আমি দ্রুত পায়ে হাঁটতে লাগলাম গ্রামের শুরুর দিকে। আসার সময় স্টেশনের উল্টো দিকে পুঁতে রাখা একটা মাইল ফলকে লেখা দেখেছি, বাগঝোর 0 কিলোমিটার। অর্থাৎ ওই স্টেশন থেকেই গ্রামের সূত্রপাত। তখন মোটামুটি ওই রাত 8টা বেজে থাকবে। তাতেই গ্রামের এদিকটা শুনশান হয়ে গেছে। দু একটা মুদিখানার দোকান বাদে কিছুই খোলা নেই। সেখান থেকে টিমটিম করে জ্বলা লণ্ঠনের আলো রাস্তাকে দৃশ্যময় করে রেখেছে। ঝিঝি পোকার আওয়াজ তো রাতের পরিবেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তবে স্টেশনের সামনে আসতেই আরও শুনশান হয়ে গেল জায়গাটা। এখানেও কোনো দোকানপাট কিছুই নেই। এই লাইনে রেলগাড়ির আনাগোনাও খুবই কম। আমি দেখলাম সেই মাইল ফলকটা স্টেশনের উল্টো দিকে পড়ে রয়েছে। আমি সেই মাইল ফলক বরাবর শ্যাওলা, চন্দন আর পত্রের মিশ্রণ দিয়ে স্টেশনের ঠিক বাইরের প্রান্ত বরাবর একটা গণ্ডি কেটে দিলাম। এই গণ্ডি দেওয়ায় বাগঝোরা গ্রামের সূচনার দিকটা অন্যান্য অংশ আলাদা হয়ে গেল। কিন্তু আমি তখনও বুঝিনি কেন দেবী ভৈরবী আমাকে এই কাজটা করতে বলেছিলেন। যদি একবার বুঝতে পারতাম তাহলে হয়তো যাগে। যেটা বলছিলাম, এখন প্রয়োজন গ্রামের শেষ প্রান্তে শ্মশানে যাওয়া। আমি আবার উল্টো পথে শ্মশানে যাওয়ার জন্য উদ্যত হলাম। হাঁটতে হাঁটতে রাত বাড়তে থাকলো। অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। আমি বাক্সটা এখনো হাতে করে রয়েছি। একটা অদ্ভুত আভা অল্প অল্প বেরোচ্ছে এখন বাক্সের ভিতর থেকে। আমি এই প্রথম একটু ভয় পেলাম। যত যাই হোক, দেবী প্রচণ্ড মর্মস্পর্শী। যতটা দ্রুত সম্ভব পা চালাতে লাগলাম শ্মশানের উদ্দেশ্যে। আজও আকাশটা বড্ড মেঘলা, কোনো তারা দেখা যাচ্ছে না। আমি যখন শ্মশানে পৌঁছালাম তখন প্রায় মধ্যরাত্রি। আমি দেখলাম ভৈরবী মা আগে থেকেই একটা পাথরের উপরে বসে আছেন। খুব লজ্জা লাগলো দেখে যে আমি ওনার পরে এসেছি। গুরুকে অপেক্ষা করানো মোটেও ভালো জিনিস নয়। এর মাধ্যমে তোমার দায়িত্বশীলতার প্রমাণ পাওয়া যায়। আমি তার পা ধরে প্রণাম করে বললাম,
ক্ষমা করো মা, আশা করি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দেবী ভৈরবী হাত তুলে আমাকে বসতে বলে বললেন, এখনো দেরি হয়নি, তবে হবে। তাড়াতাড়ি এই শেষ প্রান্তে একটা গণ্ডি করবি, তবে এর পদ্ধতি কিছুটা আলাদা হবে। লম্বা একটানা গণ্ডির ঠিক মাঝ বরাবর একটা গোলাকার গণ্ডি হবে। তার ঠিক মাঝখানে তুই আসন করে বসবি। অনেক কিছু দেখবি। সে আসবে, আমি থাকবো তোর সাথে, একদম ভয় পাবি না। কে আসবে মা? আসবে আসবে, যখন আসবে তখনই দেখতে পারবি। আগে যেটা বললাম তাড়াতাড়ি কর। আমি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাকি মিশ্রণ দিয়ে গণ্ডি কাটতে লাগলাম। শ্মশানের শেষ ভাগ জুড়ে লম্বা এক রেখা আর তার মাঝ বরাবর স্থানে একটা গোলাকার আসন করলাম। সম্পূর্ণ কাজ শেষ হলে দেবী ভৈরবী আবার বললেন, এবার তুই ওই গোলাকার আসনের উপর বস। থলে থেকে দেবী মূর্তি সাবধানে বের করে রাখ, আমি আসছি। আমি ওনার কথা মতো দেবীর মূর্তি বের করে আনলাম বাক্স থেকে। এখন সেই সবুজ আভাটা যেন একটু গাঢ় হয়েছে। এরই মধ্যে দেবী ভৈরবী কোথায় যেন চলে গেলেন। আমি এদিক ওদিক তাকিয়েও পেলাম না তার দেখা। প্রায় মিনিট খানেক এরকমভাবেই বসে আছি, বড্ড উৎকণ্ঠা লাগছে। এমন সময় আমার পিঠে একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেলাম। চমকে উঠে পিছনে তাকাতেই দেখলাম তিনি আমার পিছনে দাঁড়িয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলছেন, কিরে, এইটুকুতেই ভয় লেগে গেল? এখনো তো আসল জিনিস শুরুই হলো না। তুমি কোথায় গিয়েছিলে? তোর কাজের সরঞ্জাম জোগাড় করতে। এই বলে তিনি আমার সামনে একদিকে একটা মাটির বাটি করে কিছুটা সবুজ পাতা আর শ্যাওলার মিশেল রাখলেন, আর অন্যদিকে একটা খালি পাত্র রাখলেন। সাথে রাখলেন একটা ধারালো ছুরি। আমি ফাঁকা পাত্রটার দিকে দেখিয়ে জিজ্ঞাসা করলাম, মা, এতে তো কিছুই নেই। রক্ত ফেলবি ওর মধ্যে। কার রক্ত? তোর রক্ত। এই মুহূর্তে প্রশ্ন করা ক্ষমাহীন অপরাধ। আমি সেই ফেলে রাখা ছুরি দিয়ে নিজের ডান হাতে তর্জনী অল্প কেটে বিন্দু বিন্দু করে রক্ত ওই পাত্রে ফেলতে লাগলাম। এরপর মূর্তিকে গণ্ডির ভিতরেই আমার আসনের সামনে রেখে দুপাশে দুটো পাত্র রাখলাম। মা ভৈরবী বললেন, এবার তোকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবি। যে বিপদের কথা তোকে বলবো বলেছিলাম, আজ সেটা উপস্থিত হয়েছে। তার মূলে আছে দেবী পর্ণশবরীর খিদে, তার বহু দিনের জমে থাকা নেশা। কিন্তু তুমি তো বলেছিলে দেবীর সাথে শুধু প্রথম মৃত্যুর যোগাযোগ ছিল, তাহলে এখন বিপদ? তোকে বলেছিলাম যে দেবীর নিদ্রিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি হননি। আর নেশা শুধুমাত্র মানুষেরই হয় না, ভগবানেরও হয়। আর সেখানেই দেবীর আসল রূপ নিহিত। আজ বলবো কি সেই রূপ। এরপর দেবী দুবার গঞ্জিকায় টান দিয়ে গ্রামের সামনের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে নিলেন। সেদিকে এখনো কিছুই নেই দেখলাম। এরপর তিনি আবার বলা শুরু করলেন, একটা গল্প বলি শোন। হিন্দু আর বৌদ্ধ শাস্ত্র ছাড়াও তিব্বতের ঘন জঙ্গলে তিব্বতীয় প্রথায় মানুষ দেবীর পুজো করে। সেই প্রাচীন তিব্বতীয় শাস্ত্র মতে দেবী পর্ণশবরীর প্রিয় খাদ্য ছিল মানুষের মস্তিষ্কের বহমান রক্ত। দেবী এই রক্তের নেশায় পৃথিবীতে আবির্ভাব হন, স্থান নেন এক প্রত্যন্ত জঙ্গলে। তিনি তার শুষ্ক পত্রের মাধ্যমে ছড়িয়ে দিতেন এক মিষ্টি নেশা ভরা গন্ধ। সেই গন্ধ মানুষকে বিভ্রান্ত করত এবং জঙ্গলের প্রতি তাদেরকে আকৃষ্ট করত। ঠিক যেমন পোকামাকড়কে আকৃষ্ট করার জন্য কিছু কিছু উদ্ভিদ নেশাতুর আওয়াজ বা গন্ধ বিস্তার করে, ঠিক তেমন জঙ্গলে আসা মানুষদের নিজের বশে আনতেন
এরপর নিজের শিরস্ত্রাণ অন্তর্ভুক্ত বিশালাকার কাণ্ডের ন্যায় শিং দিয়ে তাদের মস্তিষ্ক থেকে রক্ত শুষে নিতেন। দেবী নেশাতুর অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। এমতো অবস্থায় বাকি দেবদেবী খুব সমস্যায় পড়তে থাকলেন। এইভাবে চলতে থাকলে দেবীর নেশা বৃদ্ধি পাবে আর ততোধিক মানুষ মৃত্যু লাভ করবে। তখন দেবতাদের সহায়তায় তারা শরণাপন্ন হন অরণ্যের প্রাচীন দেবী অরণ্যানীর কাছে। দেবী অরণ্যানী অরণ্যের আর এক অধিষ্ঠাত্রী দেবী, যাকে হিন্দু শাস্ত্রে প্রাচীনকাল থেকে পূজা করা হয়। তিনি দেবী পর্ণশবরীকে নিজের সবচেয়ে প্রাণের সখী করে নিয়েছিলেন। নিজের বন্ধুত্বের মায়ায় তাকে ভুলিয়ে ভালিয়ে তার নেশা অন্য পথে ঘুরিয়ে দেন দেবী অরণ্যানী। খিদের নেশা মিটলেই দেবী অরণ্যানী তাকে সেই জঙ্গলেই নিজের সন্তানের মতো ঘুমন্ত করে দেন। তার চোখ দ্বয়ের ওপর অরণ্যের গভীর স্থানে জমে থাকা শ্যাওলা এবং পাতার মিশ্রণ দিয়ে বন্ধ করে দেন। তবে দেবী অরণ্যানীর খুব প্রিয় সখী ছিলেন দেবী পর্ণশবরী। তিনি তাকে ঘুমন্ত করলেও এই শর্ত রাখেন, যদি কখনো কেউ তার চোখের উপর থেকে এই শ্যাওলা সরিয়ে দেন, তাহলে পর্ণশবরী আবার জাগ্রত হবেন। আর সেই মুহূর্ত থেকে তার গাত্র হতে এক মিহি সবুজাভ আভা নির্গত হবে। এই আভা পৃথিবীর বুকে দেবীর উপস্থিতির প্রমাণ বহন করবে। আর যদি কেউ 100 বছরের মধ্যেও দেবীকে আবার ঘুমন্ত না করিয়ে ক্রমাগত দেবীকে নররক্তের স্বাদ দেয়, তাহলে দেবীর পুরনো কাঙ্ক্ষিত নেশা আবার জাগার দেবে তার মাথায়। তখন দেবী হবেন ভয়ঙ্করী। এক নাগাড়ে কথাগুলো বলে গেলেন দেবী ভৈরবী। আমি হাঁ করে শুনছিলাম তার কথাগুলো। তিনি থামতেই আমি বললাম, দেবী পর্ণশবরী তো প্রায় 101 বছর ধরে জাগ্রত আছেন, অর্থাৎ মানুষের রক্তপান করে করে এখন তার মাথায় আবার নররক্তের স্বাদের পুরনো নেশার উৎপত্তি হয়েছে। কাপালিক কি এই বিষয়ে জানতো না? না, জানলে সে এইভাবে বোকার মতো কাজ করত না। যেই গর্ভগৃহে দেবী এতদিন প্রতিষ্ঠিত ছিলেন, সৃষ্টির আদি সময়ে এই স্থানেই ছিল সেই জঙ্গল। সেই জঙ্গলেই ঘুমন্ত ছিলেন দেবী পর্ণশবরী। সময়ের কাল প্রবাহ সেই জঙ্গলকে ধীরে ধীরে এক রুক্ষ পাথুরে জমিতে পরিণত করে। প্রকৃতির বিস্তর পরিবর্তনে সেখানে প্রবাহিত হয়েছে কুমারী নদী। বহু বছর পর সহস্রাক্ষ দেবীকে আবার জাগ্রত করে। আর এখন মনুষ্য রক্তের নেশা দেবীর জিহ্বা স্পর্শ করে ফেলেছে। তাহলে এখন কি করণীয় মা? দেবীকে আবার ঘুমন্ত করা তো সম্ভব নয়। তার জন্য 10 বছর অপেক্ষা করতে হবে। ততদিন অপেক্ষা করলে আমাদের মনুষ্য সমাজ আর স্থায়ী হবে না। তাই আজ রাতের কর্মযোগ সাফল্য হওয়া একান্তই দরকার। আজ রাতে পর্ণশবরীর ভয়ঙ্কর রূপ দেখবি। আজ মধ্যরাত থেকে চলবে তার তাণ্ডব। সম্পূর্ণ গ্রাম তিনি আজ উজাড় করে ফেলবেন এক রাতের মধ্যে। তার রক্তের স্বাদের নেশা আজ চরম মাত্রায় পৌঁছেছে। গ্রামের বাইরের কোথাও কিচ্ছু জানতে পারবে না গ্রামে কি হলো। শুধু মানুষগুলো উধাও হয়ে যাবে। তাহলে এর কোনো উপায় বলো, যাতে আমি গ্রামের মানুষদের রক্ষা করতে পারি। কোনো উপায় নেই। একটা জিনিস শুধু যেটা করা যায়, দেবীকে এই গ্রামের বাইরে যেতে দেওয়া থেকে আটকানো। এই গ্রামের বাইরে গেলে দেবীর এই রূপ ধীরে ধীরে পুরো মনুষ্য জগৎকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। এই যে গণ্ডি কাটলি, এই গণ্ডি আসলে অরণ্যানী দেবীর প্রতীক, দেবী পর্ণশবরীর পুরাতন সখী। এই গণ্ডি ভেদ করার সাধ্য তার নেই। তিনি আজীবন এই গ্রামের ভেতরেই থাকবেন। সবশেষে যখন গ্রামে আর খাদ্য হিসেবে কেউ থাকবে না, তখন তাকে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দিতে হবে। কিন্তু সেটা তো তার আগেই করা যায়। তাহলে তো এতগুলো মানুষের প্রাণ যাবে না। সেটা সম্ভব হলে তো
তাই করতাম। ক্ষুধার্ত নেশাতুর দেবী কখনোই নিদ্রামগ্ন হতে পারবে না। তিনি পাগলের মতো ঘুরতে থাকবেন। আর যদি কেউ সেই চেষ্টা করে থাকে তবে তাকে গণ্ডির ভেতরে গিয়ে চেষ্টা করতে হবে, নতুবা মন্ত্র কাজ করবে না। আর এই ব্রহ্ম মুহূর্তে সেটা করলে দেবী আগে চেষ্টাকারীর প্রাণ নেবেন, তারপর বাকি সকলে। তখন দেবীকে আটকানো এক কথায় অসম্ভব হয়ে পড়বে। আমার অনেক ভক্ত ওখানে রয়েছে মা, তারা ঘুণাক্ষরেও এসব জানে না। তারা বড় সাধারণ মানুষ, চোখের সামনে তাদের মৃত্যু হতে দেখতে হবে। আমি কি করে এই কাজ করব? তুই নিয়তির লিখন খণ্ডাতে পারবি না রে তারানাথ, আমিও পারবো না। তুমি যদি আগে বলতে তাহলে আমি গ্রামবাসীদের নিয়ে একেবারে বেরিয়ে আসতাম। তুই বড় ছেলে মানুষ তারানাথ, আমাকে মিথ্যেই ভুল ভাবছিস তুই। এই গ্রামবাসীরা আজ দেবীর খাদ্য। যদি তুই এনাদের সকলকে বের করে নিয়ে আসতি তাহলে দেবী ক্ষুধার্ত থাকতেন। আর ক্ষুধার দেবীর ক্রোধ প্রথমে কালান্তক হয়ে নেমে আসে পূজারীর উপর, অর্থাৎ সেক্ষেত্রে পড়তো তোর উপর। আর তারপর সেই ক্রোধ বর্ষিত হতো সমগ্র পৃথিবীর উপর। তিনি অরণ্যের আর গাছপালার দেবী। পৃথিবীর সকল অরণ্য আর গাছপালা তিনি ক্রোধের বশে নিজের অধীনে নিয়ে নিতেন। তাদের দেহ রস শোষণ করে প্রাণ সঞ্চালনের অক্ষম করে দিতেন। প্রাণী এবং উদ্ভিদ জগৎ একে অন্যের পরিপূরক, তাই এর প্রভাব পড়ত সমগ্র প্রাণী জাতির উপর। তখন দেবীর নিদ্রামগ্ন হওয়ারও কোনো সম্ভাবনা থাকত না। আমি মনে মনে বেশ দুঃখই পেলাম। শুধু মনে পড়তে থাকলো শেষবার শরৎ আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল। তাকে বলেও আসতে পারিনি যে আজকেই তাদের জীবনের শেষ দিন। আমি বড় ভেঙে পড়েছিলাম। মা ভৈরবী আমার মনে শক্তি সঞ্চার করে বললেন, জীবনে সব সময় যে সব কিছু সঠিকভাবে হবে তার কোনো অর্থ নেই। বৃহত্তর স্বার্থে মাঝে মাঝে ক্ষুদ্র বলিদান দিতে হয়। আমাদের জীবনে সময়ের প্রভাব খুবই মারাত্মক। এখানে সবটাই সময়ের খেলা। তুই যদি সময় মতো আরও আগে এখানে উপস্থিত হতি তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। রাত তখন অনেক হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথেই আমি দূর থেকে একটা অদ্ভুত গোয়ানির আওয়াজ ভেসে আসতে শুনলাম। আমি যেন চমকে উঠলাম হঠাৎ এরকম আওয়াজে। এই আওয়াজ কোনো প্রাকৃতিক জীবের আওয়াজ বলে মনে হলো না। মনে হলো কোনো অতি প্রাকৃতিক জীব নিজের গর্জন শোনাচ্ছে। দূরে গ্রামের ভিতর একটা সবজি আলোর ঝিলিক মাঝে মাঝে খেলে যাচ্ছে। দেবী ভৈরবী আর আমি একসাথে সেই আওয়াজের উৎসের দিকে তাকালাম। দেবী ভৈরবী বললেন, সে চলে এসেছে, প্রস্তুত হ। এই বলে তিনি আমার উপর চড়ে বসলেন। তন্ত্রের ভাষায় এই আসনকে বলা হয় ঊর্ধ্বমুখী আসন। এতে গৌণ ব্যক্তির উপর মুখ্য ব্যক্তি আরোহণ করেন, আর দুজনকেই নিজেদের শক্তির উৎসস্থলে শক্তি মুদ্রার চিহ্নস্বরূপ ধরে আহ্বান করতে হয় শক্তিকে। দেবী ভৈরবী ঠিক সেইভাবেই নিজেকে স্থাপন করলেন। আমার হাত শক্তি মুদ্রার মতো হয়ে স্থির হলো। তারপর আমার উদ্দেশ্যে তিনি বললেন, ও আসলে তুই ওর চোখের দিকে তাকাবি না। শুধু একবার করে মিশ্রণ নিয়ে মূর্তির চোখের উপর লেপে দিবি, আর তার উপর দিয়ে অল্প রক্তের দাগ বুলিয়ে দিবি মসৃণভাবে। এতে কি বোঝানো হবে? তুই যেহেতু দেবী অরণ্যানীর গণ্ডির ভেতরে বসে আছিস, তাই যে আসছে সে তোকে দেবী অরণ্যানী বলেই মনে করবে। সে নেশায় আসক্ত বিধ্বস্ত অভিমানী সখী, আর তুই তার মান ভঞ্জনকারী, তাকে শান্ত করানো সেই পুরাতন সখী। তার অভিমান শান্ত করবি তুই। ঠিক যেমন সন্তানের অভিমান হলে মা তাকে শান্ত করে অল্প অল্প করে খাইয়ে দিয়ে তাকে ঘুম পাড়ায়, তোকেও তেমনি তাকে সন্তানের মতো অল্প অল্প রক্ত খাইয়ে দিতে হবে, যাতে তার চোখে
পুনরায় আবার ঘুমের প্রলেপ লাগিয়ে দিতে পারিস। তিনি এইভাবে চিরনিদ্রায় ঢলে পড়বেন। ওইভাবে কি দেবী পর্ণশবরী আসছেন? না, ওনার ভয়ঙ্করী রূপ আসছেন। তুই ভয় পাস না, যা বললাম শুধু তাই করবি। ইতিমধ্যে সেই আওয়াজ আরো গাঢ় হয়ে এলো। আমি দেখলাম শ্মশানের শুরুর দিকে একটা আবছায়া কালো মূর্তির আভাস পাওয়া যাচ্ছে। প্রাণীটা চার পায়ে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এইদিকেই আসছে। আমি হঠাৎ দেখলাম আমার সামনে রাখা মূর্তিটার সবুজ আলোর পরিবর্তে হঠাৎ করে লাল আলো বিচ্ছুরণ শুরু করে দিয়েছে। এই লাল আলো যেন রুষ্টতার চিহ্ন। সেই প্রাণী যত এগোতে লাগলো, লাল আলোর তীব্রতা ততই বাড়তে থাকলো। ধীরে ধীরে মূর্তিটা আমার চোখের সামনে একটা পরিষ্কার রূপ ধারণ করলো। সে দুই হাতে মাটিতে ভর দিয়ে চার পেয়ে প্রাণীর মতো এগিয়ে এলো। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম প্রাণীটার দিকে। প্রাণীটা সেই গর্জন করতে করতে ঠিক আমার গণ্ডির সামনে এসে দাঁড়ালো। আমি এতক্ষণে তার মুখটা দেখলাম, একটা অস্বাভাবিক নারী মূর্তি। তার সমগ্র চেহারাটা থেকে সবুজ হাওয়া ঠিকরে বেরোচ্ছে। শ্যাওলা আর ভিজে মাটিতে ঢাকা তার সারা দেহ। একটা পচা ক্যারিয়ন ফুলের মালা তার গলায় পরানো। বীভৎসভাবে একটা গন্ধ তার শরীর থেকে আসছে। চোখের কোটর জবা ফুলের মতো লাল। তার মুখ থেকে রক্ত আর মাংস ঝুলছে। মুখ থেকে একটা চেরা জিহ্বা বেরিয়ে এসে নিজের সারা মুখের রক্ত চাটছে। আমার গণ্ডিটার চারদিকে এসে সে গন্ধ শুকতে শুকতে ঘুরতে লাগলো। হঠাৎ সেই মূর্তি আমার ঠিক সামনেই গোল গোল ঘুরতে ঘুরতে নৃত্য করতে থাকলো। সে বারবার আমার মনঃসংযোগের ব্যাঘাত ঘটাতে লাগলো, কিন্তু স্বয়ং মাতা ভৈরবী আমার উপর নিজের প্রভাব বিস্তার করে রইলেন। আমি ক্রমাগতভাবে সেই মূর্তির চোখের শ্যাওলা আর রক্ত এর প্রলেপ দিতে থাকলাম। যত প্রলেপ দিতে লাগলাম তত তার নৃত্যের তীব্রতা বাড়তে থাকলো। সে যেন বারবার আমার গণ্ডি ভেদ করে সেই দেবী মূর্তিকে কিছু বলতে চাইছে, কিন্তু অদৃশ্য কিছু একটায় বাধাপ্রাপ্ত হয়ে বারবার ফিরে যেতে হচ্ছে তাকে। হঠাৎ দেখলাম সেই মূর্তি থেকে বিচ্ছুরিত লাল আলো ধীরে ধীরে সবুজ হয়ে আসছে, আর তার সাথে সাথে গণ্ডির বাইরে নৃত্যরত সেই প্রাণীর ক্ষোভ আরো বাড়তে থাকলো। তার মুখের সেই গর্জনের প্রভাব বাড়তে থাকলো ক্রমাগতই। এরপরই এমন একটা ঘটনা ঘটলো যা আমি নিজের চোখে থেকে নিজেকে স্থির রাখতে পারিনি। ওই প্রথমবার আমি তন্ত্রের জগতে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। সেই প্রাণী ছুটে গিয়ে দাঁড়ালো শ্মশানের মাঝ বরাবর স্থানে। তারপর সে বিকট গর্জন করে নিজের দুই হাত দিয়ে মাথা থেকে মুখোশ খোলার মতো টেনে নিজের দেহের চামড়া খুলতে লাগলো। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা। সাপেরা যেভাবে পুরনো খোলস ত্যাগ করে নতুন চামড়া শরীরে স্থাপন করে, ঠিক তেমনই খোলসের ন্যায় বাইরের সবুজ চামড়া ত্যাগ করলো সেই প্রাণী। কিন্তু অদ্ভুতভাবে কোনো রক্ত বেরোলো না সেই দেহ থেকে। সেই প্রাণীটা সেই দেহের খোলস ত্যাগ করে কর্পূরের মতো উধাও হয়ে গেল। দেবী ভৈরবী এতক্ষণ পরে আমার সামনে এসে বললেন, বিপদ কেটে গেছে। পর্ণশবরী এখন আজীবন এই গ্রামেই বন্দিনী থাকবেন। ওই 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 প্রাণীটা কি প্রাণী ছিল? তিব্বতীয় মতে দেবীর বাহন সৃষ্টির আদি সময়ে থাকা এক দুই পেয়ে সরীসৃপ প্রাণী। তার মুখশ্রী ছিল মানবীর মতন, কিন্তু বাকি দৈহিক গঠন ছিল একটা গোসাপের মতন। তাদের খাদ্য ছিল অন্যান্য প্রাণীর রক্ত। সেই প্রাণীকেই আজ দেখলি। আমি দেখলাম সেই মূর্তি এখন নিস্তেজ হয়ে গেছে। সেখান থেকে আর কোনো আলোই নির্গত হচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, দেবী নিস্তেজ হয়ে যাওয়ার অর্থ কি দেবী ঘুমন্ত? না, দেবী আর ঘুমন্ত হবেন না। যখন যখন দেবীর বাহন এই অঞ্চলে আসবে তখন তখন দেবীর দেহ থেকে তার উপস্থিতি হিসেবে এই আলো জ্বলবে। তবে দেবী ও তার বাহন
কোনো দিনও এই গ্রাম ছেড়ে বেরোতে পারবে না। একা রিক্ত গ্রামেই তাকে অধিষ্ঠান করতে হবে। এই গ্রামে তার মানে এখন আর কেউ জীবিত নেই? না, তাদের অস্তিত্ব আর খুঁজে পাবি না। এই প্রাণী তাদের অস্তিত্ব শুষে নিয়েছে, কিন্তু গ্রাম যেমন থাকার তেমনই আছে। ধীরে ধীরে সময়ের প্রবাহে এটি একটি পরিত্যক্ত গ্রামে পরিণত হবে। আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আমি গ্রামের দিকে তাকিয়ে রয়েছি দেখে দেবী ভৈরবী বললেন, তোর ইচ্ছে হলে দেখে আয় গ্রামটা, তবে যেতে হলে আগে এটা গলায় রাখবি। এই বলে তিনি নিজের হাতের কবজি থেকে একটা গাছের শিকড় খুলে তার মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দিলেন। আমি সেটাকে প্রণাম করতেই তিনি বললেন, অরণ্যের সম্পদকে অরণ্যের দেবী কখনো ক্ষতি করবে না। এই মালা তোর কণ্ঠে থাকলে দেবী তোর কোনো ক্ষতি হতে দেবেন না। তোর মন ভারাক্রান্ত হয়ে আছে, একবার ঘুরে আয় গ্রামটা। আমি আসি। এই বলে দেবী ভৈরবী শ্মশানের মাঝ বরাবর স্থানে গিয়ে হঠাৎ উধাও হয়ে গেলেন। আমি ধীরে ধীরে পা বাড়ালাম সেই গণ্ডির ভিতরে বাগঝোর গ্রামের দিকে। পা দিয়েই আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যেন একটা প্রাণহীন প্রান্তরে আমি পদার্পণ করেছি। ধীরে ধীরে যত গ্রামের দিকে এগোতে লাগলাম, আমার মনে হলো এই গ্রামে একা আমি ঘোরাফেরা করছি, একদম একা। এতই সুনসান আর জনমানবহীন লাগছে যে আমি নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি। কোথাও কোনো প্রাণের শেষ অস্তিত্বটুকুও নেই। রাতের স্বাভাবিক শব্দগুলো কানে আসছে না। আমি হাঁটতে হাঁটতে শরতের বাড়ির সামনে এলাম। দরজা হাট করে খোলা। এই যেন মনে হবে ভেতর থেকে হাসি মুখে শরৎ বেরিয়ে আসবে, কিন্তু না, কেউ এলো না। আমি শুধু মনে মনে সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বললাম, আমাকে তোমরা ক্ষমা করো, কিন্তু আমারও আর কিছু করণীয় ছিল না। তোমাদের নিয়তিই ছিল এই পথে যাওয়ার। আমি তোমাদের আত্মার শান্তি কামনা করছি। এরপর আমি আর সেখানে অপেক্ষা করিনি। ফিরে এসেছিলাম বাগঝোড়া গ্রাম থেকে। পূব দিক থেকে সূর্যের লালচে আভা ফুটে উঠছিল। নতুন এক সকাল শুরুর বার্তা ছিল সেটা। মহাশ্মশানের শেষ গণ্ডি পেরিয়ে আমি যাত্রা শুরু করলাম এক নতুন অভিজ্ঞতার সন্ধানে। গল্প শেষ করতেই তারানাথ আবার একটা প্রসিংশ ধরিয়ে এক রাশ ধোঁয়া কড়িকাঠের দিকে ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমরা সকলে এক নিস্তব্ধ মৌনতা বজায় রেখে বসে আছি। কারোর মুখে কোনো কথা নেই। প্রথম মৌনতা ভঙ্গ করলো চারি। এখন এই মূর্তিটা কি করবে তুমি? মারে, ইচ্ছে আছে এই মূর্তির আদি উৎস যেখানে, সেখানেই আবার একে ফেরত দিয়ে আসবো। তার মানে তুমি আবার বাগঝোর গ্রামে যাবে? আমি আর কিশোরী একবার একে অন্যের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করলাম। তারানাথ আবার বললেন, আমি একা যাব না, তুইও চল মা আমার সাথে। আর হ্যাঁ, তোমরাও চলো হে, আমার সাথে গিয়ে সেই অদ্ভুত গ্রামের অস্তিত্ব দেখে আসবে। চলো। অনেকদিন কলকাতা ছেড়ে বাইরে বেরোনো হয় না। আমরা দুজনে হালকা হেসে বুঝিয়ে দিলাম যে আমরা রাজি আছি। ঠিক হলো, পরের শুক্রবার রাতে আমরা রওনা দেব। তারানাথ আগে ভাগে একটা বিষয় সতর্ক করে দিলেন। বলছি, ওই স্টেশন কিন্তু এখন পরিত্যক্ত, কাজেই টিকিট তোমাদের আগের স্টেশনের জন্যই কাটতে হবে। সেখান থেকে আশা করছি ওই গরুর গাড়ি ইত্যাদি পেয়ে যাব। মানে আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু যখন গ্রামটা ছিল তখন রঘুনাথপুরের লোকজন গরুর গাড়িতেই যাতায়াত করত। এখনকার খবর তো জানি না, তাই দেখতে হবে। সেদিন আমরা আর বসিনি। অনেকদিন পর আমরা একটা বড় আর মন মাতানো গল্প শুনলাম। এখন তার সত্যতা যাচাই পর্ব শুরু হবে। আমি একটি টিকিট এজেন্সি থেকে বাগজোর স্টেশনের আগের স্টেশন রঘুনাথপুরের 4টি টিকিট কেটে নিলাম। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। বলতে গেলে সারা সপ্তাহ আমাদের দুজনেই কারোরই কাজে মন ছিল না।
যথাসময়ে আমরা স্টেশনে পৌঁছলাম। দেখলাম তারানাথ আর চারি আগে থেকেই স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন আসলে যাত্রা শুরু হলো। কিশোরীকে দেখে তারানাথ বললেন, কি হে কিশোরী, কেমন অনুভূতি হচ্ছে? একটু অদ্ভুত লাগছে। অবাস্তব জিনিস চোখের সামনে দেখার মজাই আলাদা। এই অবাস্তব বললাম বলে আবার রাগ করবেন না। আসলে এই ঘটনাগুলো তো স্বাভাবিক পর্যায়ের মধ্যে পড়ে না, সেই প্রসঙ্গেই অবাস্তব বলেছি। তারানাথ শুধু একবার হাসলেন, কোনো উত্তর দিলেন না। ট্রেনের মধ্যে ছোলা আর ঝালমুড়ি খেতে খেতে আমাদের সময় ভালোই কাটল। রাতের অন্ধকারে বাইরে বিশেষ কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম না, এই একটাই আফসোস হচ্ছিল। দূরে কিছু ছোট ছোট ঝুপড়ি থেকে আলোর রশ্মি ভেসে আসছিল। ট্রেন রঘুনাথপুর পৌঁছবে কাল ভোর নাগাদ। রাতে একটু ঘুমিয়ে নিলে মন্দ হতো না, কিন্তু তারানাথের সামনে সেই প্রসঙ্গ তুলতে একটু সংকোচ বোধ হচ্ছিল। আমার মনের অবস্থা বুঝতে পেরে তিনি বললেন, আরে কি বিভূতি, এত ঝিমোচ্ছ কেন? ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ কি ঘুম? হ্যাঁ মানে রাতে তো ঘুম পাওয়াটা স্বাভাবিক কিনা, এতকাল তো তাই করে এসেছি। ঘুমিয়ে পড়ো, আমি ডেকে দেবো। আমি প্রথমে একটু ইতস্তত করলেও তারানাথের জোর করাতে আমি আর কিশোরী শুয়ে পড়লাম। জানলা দিয়ে ঠান্ডা রাতের বাতাস গায়ে লাগছিল। অল্প সময়ের মধ্যেই আমাদের দুজনের বেশ ঘুম ঘুম পেল। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। আমার যখন ঘুম ভাঙলো তখন শেষ রাত। সামনের সিটে দেখলাম তারানাথ বসে বসে চোখ বন্ধ করে আছে। চারি তার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। আমার কি মনে হতে আমি উঠে একটু দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বেশ দ্রুত গতিতে ট্রেন চলছে। তীব্র শীতল হাওয়া এসে প্রায় দম আটকে দেওয়ার জোগাড়। ফিরে আসার উপক্রম করছিলাম, এমন সময় দেখলাম আকাশের বুক ছিঁড়ে একটা নীল আলো ছুটে চলেছে। আমি সাথে সাথে দরজার কাছে গিয়ে দেখলাম সে নীলছে আলো তীব্র বেগে আকাশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে। আমার মনে পড়ে গেল তারানাথ বলেছিলেন তার জন্মের সময় এরকম উল্কাপিণ্ড নাকি আকাশের মাঝ বরাবর দেখা গিয়েছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি সেই নীলচে আলোর দিকে। কতক্ষণ সে আমার যাত্রাপথের সঙ্গী হয়েছিল আমার খেয়াল নেই, তবে তার রেশ ছিল অনেকক্ষণ। তবে একটা জিনিস ভেবে মনে মনে চরম প্রশান্তি লাভ করলাম। এই অপার্থিব আশ্চর্যের সাক্ষী আমি একা থাকলাম, আর কেউ এই সুখের ভাগিদার নয়। আমি সেই সুখময় আবেশ নিয়ে আবার আমার জায়গায় এসে শুয়ে পড়লাম। তৃপ্তি আর শান্তিতে আমার দু চোখের পাতা আবার এক হয়ে গেল। বিভূতি, বিভূতি, ওঠো, হ্যাঁ ওঠো, আমাদের নামতে হবে তো। আর কত ঘুমাবে? তারানাথের ডাকাডাকির শব্দে আমার ঘুম ভাঙল। দেখলাম কিশোরী আগেই উঠে বসেছে। বাইরে সূর্যের লালচে আলোর আভা জানলা দিয়ে আমার মুখে এসে পড়ছে। কিশোরী সেই দৃশ্যের দিকে তাকিয়ে বলল, ট্রেনে যে এত ভালো ঘুম হয় কখনো ভাবিনি। সারা রাত কোনো ঝাঁকুনি অনুভব করিনি। একটু পরেই রঘুনাথপুর স্টেশন চলে এলো। আমরা চারজন স্টেশনে নেমে চোখ মুখ ধুয়ে নিলাম। ছোট্ট নিরিবিলি স্টেশন, দু একজন লোক একসাথে আড্ডা দিচ্ছে। এই অঞ্চলের গ্রামাঞ্চলগুলি এখনো বেশ পিছিয়ে পড়ে আছে। সভ্যতার শহর কত দিকে যে উন্নত হয়ে বসে আছে সে বিষয়ে তাদের কোনো চিন্তা নেই। স্টেশনের থেকে বেরোতেই নজর গেল কিছু গরুর গাড়ির দিকে। তারানাথ একটা গরুর গাড়ির দিকে এগিয়ে গিয়ে গারোয়ানকে জিজ্ঞেস করলেন, বলছি, তোমাদের মধ্যে কে আমাদের বাগঝোড়া গ্রামে নিয়ে যাবে বলো তো? কথাটা শুনেই ওদের মধ্যে একটা চাপা শোরগোল শোনা গেল। কেউ কেউ আর চোখে আমাদের একবার আপাদমস্তক পরখ করে নিতেও থাকলো। অবশেষে নগদ 4 টাকার বিনিময়ে এক গারোয়ান রাজি হলো। একটু বেশি দাও, কারণ ওই পথে তাদের মনে এক অজানা বিপদের ভয় আছে। আর 2, ফিরতি পথে কোনো খদ্দের পাবে না। তাই সেই দামেই আমরা রাজি হলাম, কারণ আমাদের ফিরতি পথে হাঁটা রাস্তায় ধরতে হবে। আমরা সকলে গাড়ির ভেতরে উঠে বসলাম। গাড়ির সামনে দুটো সাদা ধবধবে গলায় ঘণ্টা বাঁধা গরু আপন খেয়ালে দাঁড়িয়ে রয়েছে। গারোয়ানের একপাশে কিশোরী বসলো আর ছাউনির ভিতরে চার। পেছনে বাইরের দিকে আমি আর ঠাকুর মশাই বসলাম। কাঁচা রাস্তার উপর দিয়ে মৃদুমন্দ গতিতে গাড়ি এগোতে লাগলো। এই সময়টা গ্রামের দৃশ্য দেখার মতো। দিনের সূচনা পর্ব, সকলের মধ্যে অন্যরকম ব্যস্ততা। পুকুরের একদল মাঝি জালের জট ছাড়াচ্ছে, কয়েকজন নৌকো ঠিক করছে, বাড়ির বউরা দেওয়ালে ঘুঁটে দিচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ছুটোছুটি করছে।
মাথা থেকে তাঁত বোনার আওয়াজ আসছে। সব মিলিয়ে এক সম্পূর্ণ গ্রামীণ শোভা ফুটে উঠছে। আমি তারানাথের দিকে ফিরে বললাম, পাশের গ্রামের এরকম ভয়ানক অবস্থার বিন্দুমাত্র প্রতিফলন পড়েনি এই গ্রামের উপর। কি সুন্দর নিশ্চিন্তে দিন কাটাচ্ছে। তারানাথ একটা মুচকি হাসলেন, কোনো উত্তর দিলেন না। তার হাতে সেই কাল রাত থেকে বাক্সবন্দি মূর্তিটা রয়েছে। আমি যতক্ষণ জেগে আছি একবারও তাকে ওই বাক্স হাতছাড়া করতে দেখিনি। ধীরে ধীরে গরুর গাড়ি এগিয়ে চলতে লাগলো। বেলা যখন প্রায় দুপুর হয়ে এসেছে তখন হঠাৎ এক ঝটকায় গাড়িটা থেমে গেল। আমি শুনতে পেলাম কিশোরী আর গারোয়ান নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে। তারানাথ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কিশোরী, গাড়ি থামলো কেন? ঠাকুরমশাই, সামনে বাগঝোর গ্রামের শ্মশান, গাড়ি বলছে আর যাবে না, এখন আমাদের এখান থেকেই হাঁটতে হবে। শ্মশান এসেছে মানে? আমরা গ্রামের পিছন থেকে ঢুকেছি, তাই তো? ঠাকুরমশাই ঘাড় নেড়ে হ্যাঁ জানালেন। আমরা জানি বেশি কথাবার্তা বলে লাভ নেই। ভয় এমনই এক জিনিস যে কাউকে পরোয়া করে না। এরপর আমরা একে একে গাড়ি থেকে নামতে থাকলাম। ভাড়া মিটিয়ে দিতেই গারোয়ান যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি ফিরতি পথে নিয়ে নিল। আমরা চারজন স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। নিঝুম নিস্তব্ধ আকাশে মাথার উপর থেকে কতগুলো চিল উড়ে চলে গেল। ধু ধু করছে সম্পূর্ণ অঞ্চলটা। হঠাৎ তারানাথ আমাদের সকলকে আঙুল দিয়ে মাটির উপর কি নির্দেশ করল। প্রথমটাই বুঝতে পারিনি জিনিসটা ঠিক কি। একটু ভালো করে দেখতেই বুঝলাম। কিশোরী প্রায় অবাক হয়ে আমতা আমতা করে বলল, গন্ডি, সেই গন্ডি, তার আবছা ছাপ আজও রয়েছে মাটির উপর। আমাদের দুজনের যেন বিশ্বাস হচ্ছে না। তারানাথ তার মুখে একটা সাদা বিরাজমান হাসি রেখে প্রথম পদক্ষেপ রাখলেন গণ্ডির ভিতর। এরপর আমরা সকলেই গণ্ডি অতিক্রম করলাম। এখন আমরা আসল বাগঝোর গ্রামের অভ্যন্তরে। আমাদের দুজনের সজাগ দৃষ্টি এদিক ওদিক পরখ করতে থাকলো। তারানাথের কথায় আমরা দুজন একটু আশ্বস্ত হলাম। আমি চুপি চুপি জিজ্ঞেস করলাম, এখন কোথায় যাচ্ছি আমরা? শিবচরণের বাড়ি। হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়লাম প্রধান গ্রামে। এ যেন এক অন্য জগৎ। বাড়ি ঘরদোর সব আছে, শুধু মানুষ নেই। মানুষের অভাবে জিনিসপত্র ছন্ন ছাড়া। আজ দীর্ঘ 20 বছর ধরে গ্রামের সকল কিছু জড়বস্তুর মতো ঘুমন্ত। আজ প্রথম আমরা যেন মনুষ্যহীন পৃথিবী দর্শন করলাম। ভাঙা বাড়ি ঘরের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে রয়েছে প্রাচীরের মতো। তারানাথ হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। সামনের বাঁশের বেড়া উল্টে পড়ে আছে, মাটির স্তর পড়ে সেটাকে ঢেকে রেখেছে। দরজাটা আধ খোলা ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকলাম আমরা। ঘরদোর শুধু ধুলোয় আবৃত। সেটা বাদে সবকিছুই ঠিকঠাক করে রাখা, একটুও নিজের জায়গা থেকে নড়েনি বলেই মনে হচ্ছে। হঠাৎ তারানাথ ঘরের এক কোনায় থেকে মাটি কাটার যন্ত্র তুলে আনলো। বড় অদ্ভুত যন্ত্র, এ জিনিস কলকাতায় পাওয়া যায় না। কিশোরী জিজ্ঞেস করলো, এটা কি জিনিস ঠাকুরমশাই, পেলেনি বা কোথায়? এটা স্থানীয়দের ব্যবহৃত মাটি কাটার যন্ত্র। এই গ্রামের মানুষেরা প্রথম বানিয়েছিল। এটার দরকার আছে, এসো আমার সাথে। ঠাকুরমশাই তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরাও তার পিছু নিলাম। কিশোরী পায়ে পা মিলিয়ে চলতে চলতে জিজ্ঞাসা করলো, এখন আমরা কোথায় যাচ্ছি? গর্ভগৃহে। কোনো কথা না বলে 4 জোড়া পা এগিয়ে চলো গর্ভগৃহের উদ্দেশ্যে। পথে কেউ কোনো কথা বলল না। আমার বুকের ভিতর একটা অদ্ভুত উথাল পাথাল সৃষ্টি হয়েছে। এই প্রথম আমরা তারানাথের অভিজ্ঞতার বাস্তব অনুভূতি নিচ্ছি। কিশোরীর মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। একমাত্র তারানাথ আর চারির মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। হাঁটতে হাঁটতে আমরা একটা পাথরের জমির উপর এসে দাঁড়ালাম। তার একদিকে রয়েছে পাথরের তৈরি বড় বড় চাই, আর একদিকে শুকিয়ে গেছে একটা নদী। কাদার চর পড়ে আছে তার উপর। আমি বুঝলাম এটিই কুমারী নদী। এই নদীতেই বলি প্রদত্ত মানুষদের শুদ্ধিকরণ হতো। আমার চোখের সামনে যেন সম্পূর্ণ দৃশ্যটা ভাসছে। হঠাৎ দেখলাম তারানাথ সেই পাথরের চাইয়ের উপর থেকে সেই বাক্স হাতে উঠতে লাগলেন। আমি আর কিশোরী দৌড়ে সেদিকে গেলাম। আমরাও পাথরের উপর উঠতেই দেখলাম দুটো পাথরের খাঁজের মাঝখানে একটা ছোট্ট গর্ত মতো করা। বুঝলাম এটি গর্ভগৃহ। পাথরের একপাশে একটা ছোট্ট হাড়ি কাঠ এখনো স্থাপন করা আছে, যদিও সেটা এখন অকেজো।
এরপর তিনি বাক্স থেকে সেই মূর্তি বের করলেন। মূর্তিটা এখন আর 5টা সাধারণ মূর্তির মতোই লাগছে, কিন্তু যেই তারানাথ সেটিকে তার আসনে স্থাপন করলেন, সাথে সাথে মূর্তিটা সবুজ আলো বিচ্ছুরণ শুরু করলো। আমরা অবাক হয়ে সেই মূর্তির দিকে দেখতে লাগলাম। এখন আর তারানাথকে প্রশ্ন না করলেও চলবে, কারণ আমি এই আলোর অর্থ বুঝে গেছি। এখন দেবী নিজের গ্রামে ফিরেছেন, দীর্ঘদিন পর বাড়ির মেয়ে বাড়িতে ফিরেছেন। তারানাথ করজোরে প্রণাম করলেন দেবীকে। দেবী এখন শান্তিতে নিদ্রিত থাকুক। আমরাও প্রণাম করে বেরিয়ে এলাম গর্ভগৃহ থেকে। তারানাথ হেসে আমাদের উদ্দেশ্যে বললেন, যাক, বিজ্ঞানের ভিড় তাহলে আজকে একটু নড়ল। চলো কিছু খেয়ে নি, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। চলো। কিন্তু কোথায় খাবো? আরে ওই তো রঘুনাথপুর স্টেশনের কাছে কিছু খাবারের দোকান দেখেছি। হেঁটে যাওয়া ছাড়া তো উপায় নেই, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে যদিও। চলো, এছাড়া তো আর তো কোনো রাস্তা নেই, তাই হেঁটেই যাই। চলে এসো। আমরা তার কথায় সায় দিয়ে গ্রাম থেকে বেরিয়ে আসার পথ ধরলাম। শ্মশানে সেই গণ্ডির সামনে এসে আমরা যখন গ্রাম ত্যাগ করব, কিশোরী একবার পিছন ঘুরে বলল, জয় দেবী পর্ণশবরীর জয়। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও মা। তারানাথ একটা হাসি হেসে আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কি হ্যাঁ বিভূতি, তুমিও কিছু বলবে নাকি? দেবীর কাছে কিছু চাওয়ার থাকলে এই বেলা চেয়ে নাও, আর কিন্তু এই জন্মে আসা হবে না। আমি খালি মনে মনে বললাম, বিজ্ঞানের অগ্রগতির কোনো সীমা থাকবে না। অদূর ভবিষ্যতে মানুষ হয়তো সেই সব কাজ করবে যা আজকের দিনে কল্পনার অতীত। তবুও হয়তো এই রহস্য কোনোদিনও সমাধান হবে না যে রাতারাতি একটা গ্রামের সব মানুষ কি করে উধাও হয়ে গেল, আর তাদের অলক্ষ্যে চিরনিদ্রায় শায়িত থাকবেন আদি অরণ্যের দেবী পর্ণশবরী। আমার প্রণাম নেবেন দেবী। এরপর বাগঝোর গ্রামকে পিছনে ফেলে চড়া রোদকে সাক্ষী রেখে ফিরতি পথ ধরলাম। মনে মনে ভাবলাম, ধন্য তারানাথ ঠাকুর, ধন্য তার জীবনযাপন। পার্থিব অপার্থিব জগতের সূক্ষ্ম মধ্যভাগে তার জন্ম, সেখানেই তার বসবাস। হয়তো এই জন্যই তিনি অনন্য। মাঝে মাঝে ইচ্ছে হয় বলতে যে জয় তারানাথ তান্ত্রিকের জয়, কিন্তু বলি না। যদি উনি রেগে গিয়ে সাপ দেন, তখন কে সামলাবে?